সকাল তখন সবে গড়াতে শুরু করেছে। হাসপাতালের গেট পেরিয়ে আচমকায় হাজির মন্ত্রী। ঘড়ির কাঁটা তখনও 7টা ছোঁয়নি। কোনো আগাম বার্তা নয়, নেই রুটিন মাফিক প্রস্তুতির সুযোগও। একেবারে সাত সকালে সারপ্রাইজ ভিজিট। আর সেই পরিদর্শনে রোগীদের মুখ থেকে উঠে এলো এমন এক সমস্যা যার সমাধানও সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী। 9টার বদলে এবার সকাল 7টা থেকেই খুলতে হবে আউটডোরের কাউন্টার। অর্থাৎ হাসপাতালে চিকিৎসার জন্য যারা অপেক্ষায় আসেন, তারা ভোর থেকে বসে থাকা মানুষগুলো, তাদেরকে যেন আরও 2 ঘন্টা বেশি অপেক্ষা করতে না হয়, তার জন্য এই সিদ্ধান্ত। শনিবার সকালে হুগলি শ্রীরামপুর ওয়ালস সুপার স্পেশালিটি হাসপাতালে আচমকায় পৌঁছে যান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি, কথা বলেন রোগী আর নার্সদের সঙ্গে, খোঁজ নেন পরিষেবা কেমন চলছে, রোগীদের কোনো অভিযোগ রয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে। তবে সারপ্রাইজ ভিজিটে হাসপাতালের সুপারের সঙ্গে তার দেখা হয়নি, কারণ মন্ত্রী যখন হাসপাতালে পৌঁছান তখন সেখানে ছিলেন না সুপার। তবে সুপারকে না পেলেও রোগীদের মুখোমুখি হতে পিছপা হননি সুমনা সরকার। একে একে শুনলেন তাদের কথা। বড় কোনো অভিযোগ সামনে না এলেও উঠে এসেছে বেশ কিছু ছোটোখাটো সমস্যা। আর সেই সমস্যাগুলোর মধ্যে সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে আউটডোর খোলার সময়। অভিযোগ, সকাল থেকে রোগীরা হাসপাতালে এসে বসে থাকেন, কিন্তু আউটডোরের কাউন্টার খোলে সকাল 9টায়। ফলে চিকিৎসার জন্য আসা মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। রোগীদের এই ভোগান্তির কথা শুনে কার্যত সেখানেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন মন্ত্রী। নির্দেশ দেন এবার থেকে সকাল 7টাতেই খুলে দিতে হবে আউটডোরের কাউন্টার। মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। সুমনা সরকার আরও বলেন, নার্সদের সঙ্গে কথা হয়েছে, ডাক্তার নার্সরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন বলেও মনে হয়েছে তার। তবে হাসপাতালের আরও কিছু সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আসুন আপনাদেরকে শোনাবো স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ঠিক কী বলেছেন সেই বক্তব্য। প্রথম কথা হচ্ছে, দুটো খুব ভালো লাগলো যে নার্স দিদি যারা আছেন, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আমাদের দিদিরা আছেন, ওনারা ছিলেন। আমি সুপারকে পাইনি, ওনারা বললেন যে সুপার নেই। আমি অ্যাকচুয়ালি এখানে একটা পুজো আছে, পুজোটার ওখানে যাচ্ছিলাম বলে তো আমি ভাবলাম যে একবার ঘুরে যাই। বারবার এখানকার যিনি মন্ত্রী আছেন আমাদের ভাস্কর ভট্টাচার্য, ওনার অ্যাসেম্বলি এবং উনি আমাদের এমওএস আছেন, বারবার বলেছেন যে একবার হসপিটালটা অন্তত ভিজিট করার, যেহেতু আমার নিজের ডিস্ট্রিক্ট। তো আমি ভাবলাম যে আজকে একবার ভিজিট করেই যাই। করলাম, সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে করা হয়েছে। এসছি, সত্যি কথা বলতে হাসপাতালে বিগত সরকার তো একদম পরিকাঠামো প্রচণ্ড পুরো। বর্তমান সরকারের 100 দিন পূর্ণ হয়েছে। এসছি, এখানে সুমনদা আছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, কাজেরও মানুষ, আমাদের পাপুদা রয়েছেন, আরও সকল নেতৃত্ব রয়েছে, কৌশলীতে রয়েছেন, দিদিরা রয়েছেন, এমও ছিলেন হসপিটালে, নার্সরা ছিলেন, আরও সকল ডক্টররা ছিলেন, সবাই ছিলেন ডক্টররা। প্রত্যেকটা পরিবারের সাথে কথা বলেছি, তারা খুব একটা করলেন না, কিন্তু কিছু কিছু অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। আর একটু হসপিটাল তো একটু সবই ঠিক আছে, কিন্তু একটু মানে নোংরা যেটা থাকে হসপিটালগুলো, সেগুলোকে বলা হয়েছে যাতে প্রতিদিন ক্লিন করে রাখা হয়। আর যেগুলো নিত্য নৈমিত্য ব্যাপার থাকে, যেটা আউটডোরে পেশেন্ট দেখানোর ক্ষেত্রে দেখলাম পেশেন্ট বসে আছে, বললেও 9টার আগে ছাড়া কাউন্টার খোলা হয় না, সেটা বলা হয়েছে যাতে 7টা থেকে খুলে দেওয়া হয়, তাহলে সুবিধা হয়, মানুষের সুবিধা হয়, মানুষের স্বার্থে বলা হয়েছে। আর বাকিটা আমরা নিশ্চয়ই গিয়ে বলবো, জানাবো কী হয়েছে না হয়েছে, আর এটুকুই বলার। আর সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ পার্থ রাহা কি রিপোর্ট তুলে ধরেছে দেখাবো আপনাদের। সাত সকালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। হাসপাতালে আচমকাই তিনি ঢুকলেন এবং রোগীর যে আত্মীয়রা যারা ছিলেন তাদের সঙ্গে দেখা করলেন, তাদের অভাব অভিযোগ শুনলেন এবং সরাসরি চলে গেলেন হাসপাতালের আউটডোর থেকে শুরু করে এমার্জেন্সিতে। এবং প্রত্যেকটি জায়গাতেই কিন্তু তিনি খতিয়ে দেখলেন কিভাবে পরিষেবা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। হুগলির যে শ্রীরামপুর ওয়ালস সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল, সেই শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে কিন্তু আচমকাই হানা দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এবং সাত সকালে তার এই যে সারপ্রাইজ ভিজিট, তা থেকে কিন্তু অনেকটাই অবাক হলেন সাধারণ মানুষ। শনিবার দিন সকালে কিন্তু যেটা মন্ত্রী জানাচ্ছেন যে তিনি তার একটি কর্মসূচি রয়েছে, সেই অনুষ্ঠানেই যোগ দিতে তিনি যাচ্ছিলেন শ্রীরামপুরের ওপর থেকে। তখন শ্রীরামপুর যে ওয়ালস হাসপাতাল, তার সামনে যাওয়ার সময় কিন্তু আচমকাই হাসপাতালে ঢুকে পড়েন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তিনি সেই হাসপাতালে প্রথমে প্রবেশ করেন এবং সেখানে হাসপাতালের বাইরে যে সমস্ত রোগীর আত্মীয় পরিজনরা ছিলেন তাদের সাথে কথা বলেন, তাদের অভাব অভিযোগ শোনেন এবং আর কি করলে সেই হাসপাতালের যে পরিষেবা, সেই পরিষেবা আরো সুন্দরভাবে সাধারণ মানুষকে দেওয়া যাবে সেই বিষয়েও কিন্তু আলোচনা করেন। এরপরে কিন্তু তিনি চলে যান হাসপাতালে যে এমার্জেন্সি রয়েছে, সেই এমার্জেন্সি
দপ্তরে, সেখানে কিন্তু গিয়ে তিনি যে সমস্ত রোগীদের চিকিৎসা হচ্ছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখেন এবং সেখান থেকে সরাসরি চলে যান আউটডোরেও কিন্তু যে যেভাবে চিকিৎসা হয় সেই যে চিকিৎসা কোন ডাক্তার থাকে, কোন বিভাগে চিকিৎসা হয় এবং কটা থেকে কটা পর্যন্ত চিকিৎসা হয়, সমস্ত বিষয় নিয়ে তিনি কিন্তু খতিয়ে দেখেন। এরই মাঝে কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে কিন্তু একাধিক মানুষ যারা ওখানে চিকিৎসা করাতে এসেছিলেন, আউটডোরে ডাক্তার দেখাবেন বলে এসেছিলেন, তারা কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে একটা অনুরোধ করেন যে সকাল 9টার সময় খোলা হয় এই যে শ্রীরামপুর ওয়ার্ল্ডস মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই হাসপাতালের আউটডোর। এর ফলে কিন্তু অনেকটা সময় কিন্তু রোগীদের এসে অপেক্ষা করতে হয় এবং তারা দূর দূরান্ত থেকে আসেন এবং অনেক ভোরবেলা থেকে কিন্তু বসে থাকতে হয় তাদের। এবং এই যে টিকিট, আউটডোরের টিকিট নেওয়ার জন্য যে দীর্ঘক্ষণ তাদের অপেক্ষা করতে হয়, সেটা যদি কিছুটা সময় এগিয়ে নিয়ে আসা হয় তাহলে কিন্তু যারা চিকিৎসা করাতে আসে তাদের কিছুটা সুবিধা হবে, এমনটাই কিন্তু অনুরোধ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে। এরপরই কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি কিন্তু সরাসরি নির্দেশ দেন যে সকাল 9টা নয়, সকাল 7টার সময় খুলতে হবে আউটডোর এবং রোগী যারা চিকিৎসা করতে আসবে তাদের বসার ব্যবস্থা থেকে তাদের যাতে সর্বরকম সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই কথাও কিন্তু জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এরপরই কিন্তু তিনি হাসপাতালে যে সমস্ত নার্স এবং ডাক্তার চিকিৎসক রয়েছে তাদের সঙ্গে কথা বলেন, হাসপাতালের কি কি অসুবিধা রয়েছে বা আর কি কি করলে হাসপাতালের যে পরিকাঠামো সেই পরিকাঠামো উন্নয়ন হবে, সেই সমস্ত বিষয়ে কিন্তু তিনি কথা বলেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী যেটা জানান যে হাসপাতালে কিন্তু সেই সময় যিনি হাসপাতাল সুপার তিনি উপস্থিত ছিলেন না, তাই তার সঙ্গে দেখা হয়নি বা তার সাথে কথা বলতে তিনি পারেননি। তবে যারা ডাক্তার রয়েছে, নার্স রয়েছে, তারা সকলের সাথেই কথা বলেছেন, সকলে কিন্তু ব্যবহার অতীব ভালো, এমনটাও কিন্তু বলতে শোনা যায় এই স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে। পাশাপাশি তিনি কিন্তু জানান যে এই যে শ্রীরামপুর ওয়ার্ল্ডস হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু ডাক্তার, নার্স সবই পর্যাপ্ত রয়েছে এবং চিকিৎসা ব্যবস্থাও কিন্তু বর্তমানে ভালো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে জানান যে এর আগে বিগত যে সরকার ছিল তৃণমূল কংগ্রেসের, সেই সরকার কিন্তু স্বাস্থ্য পরিকাঠামো একদম ভেঙে দিয়েছিল এবং বর্তমানে যে বিজেপি সরকার রাজ্যে গঠন হয়েছে, এই সরকারের কিন্তু 100 দিন পূর্ণ হয়েছে এবং এই 100 দিনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে স্বাস্থ্য পরিকাঠামো কিন্তু ঢেলে সাজানো হচ্ছে এবং চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করা হবে। পাশাপাশি কিন্তু সুমনা সরকার তিনি বলেন যে তিনি এই হুগলি জেলারই মেয়ে এবং তার বলাগড় যে বিধানসভা সেখান থেকে তিনি জয়ী হয়েছেন এবং হুগলির প্রত্যেকটা হাসপাতালে কিন্তু তিনি সারপ্রাইজ ভিজিট করবেন। এবং এর আগেও আমরা দেখেছি কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি কিন্তু আচমকাই মাঝরাতে একেবারে পৌঁছে গিয়েছিলেন কল্যাণী যে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ রয়েছে সেই জেএনএম হাসপাতালে এবং সেখানে কিন্তু পৌঁছে গিয়ে তিনি একেবারে ডাক্তারি পড়ুয়া সেজে কিন্তু ভিজিট করেছিলেন এবং সেখানে কিন্তু ডাক্তারদের যে চিকিৎসা দিচ্ছেন, পরিষেবা দিচ্ছেন, কতটা দিচ্ছেন, নার্সরা কীভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন, সমস্ত বিষয় খতিয়ে দেখেছিলেন। এবং এরপরে কিন্তু দেখা গিয়েছিল চুঁচুড়া যে ইমামবাড়া সদর হাসপাতাল, সেখানেও কিন্তু আচমকাই পৌঁছে গিয়েছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি কিন্তু সেখানে গিয়ে কিন্তু একেবারে যে রান্নাঘর, রোগীদের যে রান্না করা হয় সেই রান্নাঘর থেকে শুরু করে এমার্জেন্সি থেকে শুরু করে আউটডোর প্রত্যেকটি বিভাগে কিন্তু খতিয়ে দেখেছেন এবং সেখানেও কিন্তু তিনি সারপ্রাইজ ভিজিট করে জানিয়ে দিয়েছেন কি কি করতে হবে। এবং একদিকে যেমন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে সারপ্রাইজ ভিজিট করছেন, তেমনই কিন্তু স্বাস্থ্য পূর্ণমন্ত্রী তাকেও দেখা যাচ্ছে একাধিক চিকিৎসা কেন্দ্র থেকে শুরু করে একাধিক হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করতে। আর এই বিষয়টাকেই কিন্তু সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ, কারণ তারা জানাচ্ছেন যে এইভাবে যদি স্বাস্থ্য পূর্ণমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বা যারা প্রশাসনিক পদে রয়েছেন তারা যদি সারপ্রাইজ ভিজিট করেন তবে কিন্তু সর্বদাই অ্যালার্ট থাকবেন চিকিৎসা ব্যবস্থা যারা দিচ্ছেন, চিকিৎসক থেকে চিকিৎসা কর্মীরা এবং সাধারণ মানুষ যাদেরা দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসেন তারাও কিন্তু যে চিকিৎসা ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু উপকৃত হবেন, এমনটাই জানাচ্ছেন সাধারণ মানুষ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।